চাই কলেজে কলেজে যে সমস্ত মানসিকতা নিয়ে, নোংরা মানসিকতা নিয়ে কিছু ফেক কালচার তৈরি হয়েছিল, যারা প্রশাসনের সাহায্য নিয়ে সাপের 5 পা দেখেছিল। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আমরা সেই প্রত্যেকটা পা ভেঙে চুরে চুরমার করে দিয়েছি। বারবার আমরা তাদেরকে বলে এই সিজিও কমপ্লেক্সের এই মাটি থেকে তাদেরকে বোঝাতে চাইছি, কোনোদিন কোনো অন্যায় আর আমাদের বাংলার বুকে এরকম নির্মম অন্যায় আমাদের বোনের প্রতি আমরা হতে দেব না। আমরা এখান থেকে গর্জন করছি। মনে রাখবেন, যাদের এরকম ছোট মানসিকতা আছে, কদিন আগে দেখেছিলেন নাস্তি সাথী বেরিয়েছে, মেয়েরা বাইরে কাজ করতে পারবে না রাত 8টার পর। আমরা বারবার গলা ফাটিয়ে বলেছি যে মেয়েরা, ছেলেরা সমাজে যে জায়গা রাখে, আমার মায়েরা, আমার বোনেরা তার থেকে 10 গুণ জায়গা রাখে। এই কথাটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। একজন পুরুষ মানুষ কাজ করে, সংসারটাকে ম্যানেজ করার চেষ্টা করে, আমার মা আমার বোনেরা কাজ করে, সংসার ম্যানেজ করে, সন্তান পালন করে, তার সঙ্গে সমাজ সংস্কার করে, স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ দেয়। মাতঙ্গিনী হাজরা, বিভিন্ন বাবাদার, তাদেরকে তোমরা কি ভুলে গেছো? আবার মনে করো, আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, মেয়েদেরকে এরকম ভাবে যারা কোনো অ্যাঙ্গেল থেকে কোনোভাবে বাধার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ সেদিন থেকে শুরু হয়েছে। আমি বলতে চাই, আমাদের এই হার্টবিট যতদিন চলবে, আমাদের রক্ত প্রবাহ যতদিন চলবে, ওই অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো। আজ এখান থেকে আমরা অঙ্গীকার করলাম। ভুলে যাবেন না সিজিও জ্ঞানে। আর কতদিন সময় চাই? জবাব দাও সিবিআই। শুধু একজনকে ধরছো আর বিড়াল ইঁদুরের খেলা খেলছো, এটা আমরা মেনে নেব না। তোমরা কাজ করার জন্য এখানে অ্যাপয়েন্টেড হয়েছো। আর কতদিন সময় লাগবে তোমাদের? সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিচ্ছে, যত তাড়াতাড়ি পারো এইরকম যারা কালপিট আছে, যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত, তাদেরকে ধর আর তাদেরকে সমস্ত সমাজের সামনে এক্সপোজ করে দাও, যাতে এই সমাজে ওরকম কুকর্ম করার জন্য কোন মানুষের 7 বার ভাবতে হয়। শুধু তাই নয়, এই কুকর্ম করার জন্য তার মনে 1 ফোঁটা সাহস না আসতে পারে। এটাই আমাদের আন্দোলন। আমাদের আন্দোলনে আর কি পেয়েছি আমরা? আমরা যারা এতদিন নানান জায়গা থেকে বলতে সাহস পাচ্ছিলাম না, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে পারছিলাম না, আমার মনে হয় এই আন্দোলন থেকে আমরা আজকে যারা এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, তারা অঙ্গীকারবদ্ধ হয়ে যান। যদি আপনারা এই প্রতিবাদের ভাষা নিজেদের মনের মধ্যে নিয়ে যেতে পারেন, তাহলে আর সমাজে একটা জায়গাতে কোনো নোংরামি ঘটবে না। আপনারা প্রতিবাদ করবেন, আমরা প্রতিবাদ করব, আপনারা প্রতিবাদ করবেন। এই বাচ্চা যে আমার বলেছিল ও বড় হবে, ও প্রতিবাদ করবে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।